কি বলেছিলাম, কথা মিললো তো? নবীনা যা গালাগালি খেতে চলেছে, এটার বাইরে মানে এক্সট্রিম লেভেলে বাওয়াল হতে চলেছে। তবে ইতিমধ্যে প্রাচী হাউসফুল করে দিয়েছে, ইতিমধ্যে আরো ইয়েলো কার্ড কলকাতায় ভরিয়ে দিচ্ছে। যেখানে যেখানে হল খুলছে, যেখানে যেখানে শো খুলছে, সেখানে সেখানেই নাকি দেবদার এরকম তাণ্ডব চলছে। তোমরাই বলো তো এটা কি করছে দাদা, কি করছে এটা দাদা? এটা তো একটা সব থেকে বড় কথা। আচ্ছা, পয়েন্ট আসছি, ওয়ান বাই ওয়ান আসছি। প্রথমত নবীনাটাকে নিয়ে একটুখানি কথা বলে নি। যে নবীনা আজকে ডিটিএস দিল, যে নবীনা আজকে হাউসফুলের পর হাউসফুল দিল, যে নবীনাকে আজকে এত বড় জায়গায় নিয়ে গেল, সেটা হোক খাদান, টেক্কা, ইভেন টেক্কা, কেউ এইগুলো বলছে না, বাঘা যতীন বা তোমার যেগুলো দেবদার একটু কম করা, রঘু ডাকাত, সেখানে কি লেভেলের হাউসফুল দিয়েছে নবীনাকে। এই ফ্যান্সগুলো দিয়েছে, সেই নবীনাতে লোকে সেলিব্রেট করতে চায়, আর সেই নবীনাকে তোমরা ব্লক করছো। আমার তো এটা সব থেকে বড় বক্তব্য যে তোমরা নবীনাতে দুটো ধুরন্ধরের শো চালিয়ে রেখেছো। দুটো, একটা শো দিয়েছো মিতিন মাসিকে, একটা শো দিয়েছো লহগোডাঙ্গের নাম রেখে। কেন করলে এটা? প্রজাপতিকে তারা শোই দিচ্ছে না এখন অব্দি। আই ডোন্ট নো, যে কোনো কোনো না কোনো শো তো কাটবেই কাটবে। এবার তুমি বলবে ধুরন্ধরকে, আমি তো বলবো ধুরন্ধরকে কমানোর কোনো দরকারই নেই। এটা ডেফিনেটলি শো, ধুরন্ধরকে কমানোর কোনো দরকারই নেই। কারণ ধুরন্ধর দারুণ ব্যবসা করবে, 25শে ডিসেম্বরের উইন্ডোটাতে দুর্দান্ত ব্যবসা করবে। তো ধুরন্ধরের কমানোর কি দরকার? কিন্তু আমার কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, তুমি মিতিন মাসিকে শো দিচ্ছ, তুমি লহগোডাঙ্গের নাম রেখে শো দিচ্ছ, এগুলো তোমাকে কতগুলো করে হাউসফুল এনে দেবে? কতটা ব্যবসা দেবে? আমার জিজ্ঞাসাটা এটা, কতটা দেবে? আমিও দেখবো কতটা দেয় প্রজাপতির মতন। কালকে না মানে পাগলের মতন নবীনা, আমি এটুকু লিখে দিলাম, আমি এইটুকু বলে দিলাম তোমাদেরকে, ওরা নিজেদের পায়ে কুড়ুল নিজেরা মেরেছে। ওরা কিছু না, কিচ্ছু না। তুমি আমাকে মানে আমি শুধু বলবো দুটো দিন, 25 তারিখ 26 তারিখ দিতে দাও। 27 তারিখ থেকে আপসে প্রজাপতির দিকে আসবে। ঠিক আছে, আপসে প্রজাপতির দিকে আসবে, কারণ ওদের লস তো ওরা নিজেরা করছে। ওরা তো জানে ওদের লস ওরা করছে। তো ওরা যদিও বা 25 তারিখ 26 তারিখ শো না দেয়, 27 তারিখ থেকে ডেফিনেটলি দেবে। কারণ জানে ভাই কে বাপ আর কে ব্যবসা দিতে পারে। দেবদা ব্যবসা দেওয়ার পরও এগুলোই তো হচ্ছে ব্যাপার না। মানে ব্যবসা যে দেবে, লোকটা দেবে, তারপরেও আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো যদি সেই দিকটা চিন্তা না করে, আজকে নবীনার মতন সিঙ্গেল স্ক্রিন কি করছে আই ডোন্ট নো। আরে নবীনার মতন সিঙ্গেল স্ক্রিন কেন এটা করবে ভাই? নালে প্রিয়া দিচ্ছে, অশোকা দিচ্ছে, তারা হাউসফুলও করে দিচ্ছে। আচ্ছা, এবার ফাইনালি আমরা একটুখানি প্রজাপতির ইয়েতে চলে যাই, মানে ইতিমধ্যে পরিস্থিতিতে চলে যাই। আমরা খুব শীঘ্রই হয়তো এটা দেখতে পাবো যে ওই ঘন্টায় টিকিট সেল, ইয়েস ঘন্টায় টিকিট সেলটা দেবদার ছবির ক্ষেত্রে ন্যাচারালি দেখা যায়, আর কারো ছবির ক্ষেত্রে তো সেভাবে দেখা যায় না। তবে ঘন্টায় টিকিট সেলটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো সম্ভবত। 25 তারিখ অলরেডি অশোকা, প্রিয়া, মেনকা এগুলো তো হাউসফুল ছিলই। ইতিমধ্যে যেটা করে ফেলেছে সেটা হচ্ছে প্রাচী এবং রূপমন্দির বেলঘরিয়া। ইয়েস, প্রাচী এবং রূপমন্দির বেলঘরিয়াতেও ইয়েলো কার্ড তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ। এখনো নিউ এম্পায়ার কলকাতাতে খুলেছে, তারপরে শোভা বেল কি বেদবেরিয়াতে খুলেছে। মানে খুব বড় বড় কোনো হলগুলো এখনো খোলেনি, যেমন সাউথ সিটি বা এই জায়গাগুলোতে কিন্তু এখনো কলকাতার বুকেই খোলেনি। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে রূপমন্দির বেলগড়িয়া এরম চুটকিতে হাউসফুল মারবে, সেটা কিন্তু মেরে দিয়েছে অলরেডি। এবং প্রাচী কিন্তু ইয়েলো কার্ড মেরে দিয়েছে অলরেডি। প্রাচীর জায়গায় ইয়েলো কার্ড মেরেছে, এখনো বসুশ্রী টুসুশ্রী খোলা বাকি আছে। বসুশ্রী যেদিন হাউসফুল মারবে সেদিনকে জানবে আবার একদিনে 1 কোটি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। বসুশ্রী যদি হাউসফুল মেরে দেয় তাহলে একদিনে 1 কোটি পাক্কা আছে। কারণ বসুশ্রী 1200 সিটার সিঙ্গেল স্ক্রিন, তো সেইটা যদি আবার হাউসফুল মারে তাহলে জেনে রেখো যে একদিন 1 কোটি। তবে আমি একটা বড় কথা বলে দিতে চাই, যে সিঙ্গেল স্ক্রিনগুলো তোমরা মনে করছো যে ভাই প্রজাপতিকে নেবে না, নিও না, কোনো অসুবিধা নেই ভাই। দেবদার কিচ্ছু যায় আসছে না, বিশ্বাস করো। তোমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবে। যারা নেবে তারা লাল হয়ে যাবে কামিয়ে, আর যারা নেবে না তারা মরবে। কারণ টিকিট প্রাইস কিন্তু হাই আছে, এটা কিন্তু মানতে হবে। টিকিট প্রাইস মানে ওই যে 25 তারিখের উইন্ডোটাতে, ওই উইন্ডোটাতে কিন্তু টিকিট প্রাইস বেশি থাকে বাবা। এটা আমরা সবাই জানি। 100 টাকার টিকিট 200 টাকায় বিক্রি হয়, 200 টাকার টিকিট 400 টাকায় বিক্রি হয়, এরমভাবে টিকিট প্রাইস থাকে। এবার এই 25 তারিখের উইন্ডোটাতে যে সিনেমাটাই নিক না কেন, প্রজাপতির মতন বিজনেস ওই ম্যাথেরা তুমেরা ম্যাথেরই ওই সিনেমাও করতে পারবে না, ধুরন্ধরও করতে পারবে না। আমি এরকম বলে দিলাম, পারবে না। এবং যদি ধুরন্ধর তো এতগুলো সপ্তাহ হয়ে গেছে না, এটাও বুঝতে হবে। এবং যদি তুমি দেখো বাংলা কোনো ছবি, আমি এটা বলে দিলাম, বাংলা কোনো ছবি ওই ব্যবসাটা করতে পারবে না যেটা প্রজাপতি করতে পারবে। তো এবার ওই টাইমেই তোমাদের টাকা কামানোর টাইম। এবার তুমি যদি মনে করো যে না ভাই, আমি আগের বারও বলেছিলাম, খাদানের সময় বলেছিলাম যে হল মনে করছে যে না আমি বেবি জনকে তুলবো, আমি খাদানকে সরিয়ে রাখছি। খাদান তো হলো খানিক কয়েকটা দিন, তো তুলেছে তারা বেবি জনকে। তারপরে তারা দেখেছে যাত্রী বাবা এত লস হয়ে যাচ্ছে, এক্ষুনি তাড়াতাড়ি বেবি জনকে নামিয়ে আমাকে খাদানকে তুলতে হবে। এই জায়গাটা কিন্তু তারা করে ফেলেছে, কারণ তারা দেখতে পেয়েছে যে বেবি জন তুলে তাদের বিরাট লস হচ্ছিল। এই হচ্ছে ব্যাপার।